আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম। এই যে দেখুন, অনেকগুলো আলুর চিপস বানিয়েছি, সেগুলো হচ্ছে রোদ্রে এখন শুকাতে দিয়েছি। এগুলো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর বাসায় যে একটা বড় বাচ্চা আছে সে তো আরও বেশিই পছন্দ করে। আর আমাদের বাসাটা চারিপাশে ফাঁকা হলেও রোদটা তেমন আসে না, যেই কারণে আর কি জানালার পাশেই এভাবে আমি শুকাতে দিই সব কিছুই। সেক্ষেত্রে বাতাসেই কিন্তু শুকিয়ে যায়। তো আজকে কিছু আত্মীয় স্বজন আসবে, সকাল থেকে সেই প্রস্তুতিই চলছে। যদিও তারা বলেছে গরমে তেমন একটা কিছু যেন রেডি না করি, জাস্ট সিম্পল কিছু খাবার রাখি, তাহলে বললেই কি হয় বলেন। আজকে বেশ কয়েক ধরনের রেসিপি করব। তার মধ্যে আমার কাছে মনে হয় যে মাংসটা রান্না করতে একটু বেশি দেরি হয়, বিশেষ করে গরু এবং খাসির মাংসটা। আর আজকে যেহেতু আমি খাসির মাংস রান্না করব, সেই কারণে ভাবলাম যে আগে মাংসটাই রান্না করে রাখা হোক। তো এই যে একে একে মশলাগুলো সব দিয়ে কষিয়ে নিলাম। এবার হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মাংসটা দিয়ে দেবো, দিয়ে মাংসটাও খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারি আসলে কষিয়ে না নিলে স্বাদটা আমার মনে হয় না যে পারফেক্টলি আসে। তো মাংসে টক দই দিলে মাংসের স্বাদটাই কিন্তু একটু অন্যরকম আসে। তো আমার কাছে মনে ছিল না প্রথমেই টক দইয়ের কথা, পরে এই তো মনে হলো। এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মাংসটাতে আমি ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে আজকে চুলাতেই রান্না করবো, প্রেশারে আর দেবো না। আমার কাছে মনে হয় যে প্রেশার কুকারে রান্না করার চেয়ে একটু জাল দিয়ে রান্নার যে স্বাদ সেটা একটু অন্যরকমই হয়। যদিও জানি না আপনারা কি বলবেন, আপনাদের মতামত কি। তো এই তো 3-4টে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। বেশ অনেকটা সময় কিন্তু লেগেছিল আমার মাংসটা রান্না করতে, আর মাংসটা কিন্তু মোটামুটি এই পর্যায়ে রান্না হয়েও গেছে। একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম, আর তরকারিতে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে রাখার পর কিন্তু তরকারির যে ঝোল সেটা অনেকটা কমে যায়। এবার রান্না করব ছোলার ডাল দিয়ে, মাংস দিয়ে। আমার বরের যে কোনো স্পেশাল দিনে যেই আসুক না কেন বা বাসার জন্য রান্না হোক না কেন, ওনার এই রেসিপিটা ছাড়া চলেই না। আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আগে কিন্তু বিয়ের বাড়িতে বা দাওয়াতের বাড়িতে আমি মূলত এই রেসিপিটা খাওয়ার জন্যই যেতাম। তো ডালটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে যে মাংসটা রান্না করছিলাম ওখান থেকে কিছু খাসির মাংস নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এটাও মোটামুটি রেডি। এখন শুধু একটু পেঁয়াজ, রসুন এবং জিরেটা তেলের উপর দিয়ে বাগার দিয়ে এই রান্নাটার উপর দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে। বেশি সময় লাগে না রান্না করতে। এরপরে হচ্ছে এখানে আমি দেশি মুরগির মাংস রান্না করব এই পর্যায়ে। আর আলুটা আমি কেন দিচ্ছি, আমার বাড়িতে যেহেতু ছোট 2টা বাবু আছে, ওরা কিন্তু মাংস একদম পছন্দ করে না, বলতে মানে খাই না, কিছুই খেতে চায় না। আলুটা দিলে ওরা একটু আলুটা খায়, যে কারণে আমি সব তরকারিতে আলুটা দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু গরম, পোলাওটা খেতেই চাচ্ছিল না সবাই, তারপরেও আমি একটু সিম্পলভাবে রান্না করার চেষ্টা করলাম। তো মোটামুটি আমার রান্নাগুলো সবই রেডি। এই পর্যায়ে অফ ক্যামেরায় একটা ভাজাও করেছি। রান্নাগুলো দেখে সবারই নিশ্চয়ই মনে হচ্ছে আমি কত সহজেই রান্নাগুলো করে নিলাম। আসলে অফ ক্যামেরায় কী যে হয়, মানে রান্নাঘরে বাচ্চাদের সব কাজ পড়ে। আমার 2 বাচ্চা, আমি যখনই রান্নাঘরে আসি তখনই ওদের সব কাজ পড়ে।